আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নিয়ে এসেছি খুবই একটি গুরুত্বপূর্ণ সাজেশন। তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে রয়েছো ন্যাশনাল ইউনিভার্সিটিতে এবং পরীক্ষার্থী রয়েছো অনার্স সেকেন্ড ইয়ারে, আজকে সাজেশনটি মূলত তাদের জন্য। এবং আজকে যাদের বিষয়ে কথা বলবো তারা হচ্ছে তোমরা যারা রসায়ন বিজ্ঞানে অর্থাৎ কেমিস্ট্রি ডিপার্টমেন্টে যারা অনার্স করতেছো এবং সেকেন্ড ইয়ারে রয়েছো, আজকে সাজেশনটি মূলত তাদের জন্য। আসো আমরা সাজেশন নিয়ে আলোচনা করি। আজকে যে সাজেশন নিয়ে আলোচনা করবো খুবই একটি গুরুত্বপূর্ণ সাজেশন। তোমরা যারা রসায়ন বিজ্ঞান অনার্স করে তোমরা জানো এই সাবজেক্টটা কতটা মানে গুরুত্বপূর্ণ, এবং এই সাবজেক্টে কিন্তু ছাত্রছাত্রী সবচেয়ে বেশি ফেল করে। সেজন্য তোমরা যাতে ফেল না করো, খুব ভালো একটা রেজাল্ট করতে পারো, সেই কথা বিবেচনা করেই এই সাজেশনটা আমি সাজিয়েছি। কত সহজে অল্প পড়াশোনা করো তোমরা কিভাবে ক্রমান্বয়ে ভালো রেজাল্ট করতে পারো মেধাক্রম অনুসারে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করবো। এবং তোমরা যদি মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো এবং বোঝার চেষ্টা করো এবং সেভাবে পড়াশোনা করো, আমি গ্যারান্টি দিয়ে বলবো তোমাদের রেজাল্ট অবধারিত তোমরা ভালো রেজাল্ট করবে, ফেল করবে না, 100% পাস করবে এবং ভালো একটা রেজাল্ট হবে তোমাদের। এতটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি, 100% শিওর দিতে পারি। ঠিক আছে, আসো আমরা সাজেশন আলোচনা করি। বিএসসি অনার্স সেকেন্ড ইয়ারের মূলত এই সাজেশনটি। তোমরা যারা ডিপার্টমেন্ট কেমিস্ট্রিতে রয়েছে অর্থাৎ যারা কেমিস্ট্রি সাবজেক্টে তোমরা অনার্স করতেছো, তাদের মেজর সাবজেক্ট এবং এই সাবজেক্টটি তোমাদের মানে খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি 2, জৈব রসায়ন 2। এবং সাবজেক্ট রয়েছে মিলিয়ে নেব অবশ্যই 2222803। তোমাদের সময় থাকবে 4 ঘন্টা, অর্থাৎ টাইম থাকবে 4 আওয়ার্স। মার্কস হচ্ছে 80। এই 80 মার্কের একটা কোশ্চেন যদি তুমি পরীক্ষা হলে গিয়ে দেখো যে আমার কমন পড়ে নাই, আমি লিখতে পারবো না, তাহলে তোমার মতো হলে কিন্তু অসহায় ব্যক্তি আর কেউ থাকবে না। তা আমি চাই যে তোমরা কেউ অসহায় না থেকে খুব ভালো একটা রেজাল্ট করতে পারো, সেই গ্যারান্টি সহকারে একটা সাজেশন দিচ্ছি। তোমরা যেভাবে পড়াশোনা করো শিওর থাকো ভালো রেজাল্ট তোমাদের হবেই হবে। ঠিক আছে, আগে তোমাদের বুঝতে হবে, তোমরা অবশ্য জানো যেহেতু তোমরা ফার্স্ট ইয়ার মানে পড়ে আসছো, পরীক্ষা দিয়ে আসছো, সেকেন্ড ইয়ার উঠছো, অবশ্যই তোমরা জানো। এবং এই সাজেশন কিন্তু সকলের জন্য, তোমরা যারা ইমপ্রুভমেন্ট দেবা, মান উন্নয়ন দেবা, তাদের জন্য কিন্তু একই সাজেশন। ঠিক আছে, এই বিষয়ে যারা পরীক্ষা দেবা অনার্স সেকেন্ড ইয়ার, তাদের কিন্তু একই সাজেশন, এইটা পড়লেই হবে। তো তোমাদের এই 80 মার্কের মধ্যে কিন্তু অবশ্যই 32 পাইতে হবে পাস করার জন্য। মাস্ট বি পেতেই হবে, কিন্তু এর কম পেলে কিন্তু পাস করবা না। যদি কেউ মনে করো যে আমি ইনকোর্সের মার্কস অ্যাড করে এখান থেকে পাস করবো, এটা কিন্তু কল্পনা, আর কিছু না। এবং তোমাদের ফার্স্ট ক্লাস পেতে হলে অবশ্যই ন্যূনতম 60 মার্কস পেতেই হবে, আর ফুল মার্কস হতে 80 অর্থাৎ 80। আসো আমরা সাজেশন নিয়ে আলোচনা করি। আজকে আমি দেখিয়ে দেবো তোমরা কিভাবে কয়টা অধ্যায় পড়লে ফুল মার্কস কেমন পাবা, এবং কয়টা অধ্যায় পড়লে পাস করতে পারবা, কয়টা অধ্যায় পড়লে ন্যূনতম ফার্স্ট ক্লাসে তোমরা পাবে। তো দেখো, আমি এখানে প্রথমে যে অধ্যায়টি দিয়েছি সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। মাস্ট পড়তে হবে, কোনো বিকল্প নাই। যেগুলো মাস্ট লেখা দেখতেছো সেগুলো অবশ্যই অবশ্যই শেষ করবে খুব ভালোভাবে, তারপরে অন্য অন্য যে দেওয়া আছে চিহ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইগুলো পড়বা। তৃতীয় অধ্যায় অ্যারোমেটিক হাইড্রোকার্বনের জাতক সমূহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চতুর্থ অধ্যায় অ্যামিন সমূহ, অ্যালিফেটিক এলিফেটিক ও অ্যারোমেটিক, এইটা মাস্ট পড়তে হবে। পঞ্চম অধ্যায় বিষমচাক্রিক যৌগ, মাস্ট পড়তে হবে। ষষ্ঠ অধ্যায় স্তরীয় রসায়ন, মাস্ট পড়তেই হবে। এখন আসো, এই এই যে 5টা অধ্যায় দিলাম, এই 5টা অধ্যায় কারা পড়বা? যারা এই যে 80 মার্কস কমন ফেলতে চাও, এই 80 মার্ক যারা কমন ফেলতে চাও, তারা মূলত এই 5টা অধ্যায় পড়বা। হ্যাঁ, এই 5টা অধ্যায় তাদের কোনো বিকল্প নাই, অবশ্যই তোমাদের পড়তে হবে। এখন আসো যে না স্যার, আমি এই 5টা অধ্যায় আমার পড়া সম্ভব না, আমি এই ফার্স্ট ক্লাসের জন্য আমি পড়াশোনা করতে চাই, তাদের জন্য ব্যবস্থা আছে। তারা মাত্র 4টি অধ্যায় পড়বা। কোন 4টি অধ্যায় পড়বা? অবশ্যই মাস্ট লেখা যে 4টি অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এবং চতুর্থ অধ্যায় অ্যামিন সমূহ অ্যালিফেটিক ও অ্যারোমেটিক মাস্ট। পঞ্চম অধ্যায় বিষমচাক্রিক যৌগ মাস্ট। তারপর ষষ্ঠ অধ্যায় স্টেরিওশন মাস্ট পড়তে হবে। এই 4টা অধ্যায় কোনো বিকল্প নয়। যদি ফার্স্ট ক্লাস পেতে হয়, ন্যূনতম 60 মার্কস কমন ফেলতে হয়, তাহলে তোমাদের অবশ্যই অবশ্যই 4টা অধ্যায় পড়তে হবে, কোনো বিকল্প নাই। এখন আসো যে না স্যার, আমি এতটুকু পড়াশোনা করতে পারবো না, আমি মিনিমাম পাস করতে চাই এবং তার সাথে একটু ভালো রেজাল্ট করতে চাই, তার জন্য ব্যবস্থা আছে। তারা কি করবা? তারা মাত্র 3টি অধ্যায় পড়বা। কোন 3টি অধ্যায়? দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়,
চতুর্থ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় অ্যারোমেটিক হাইড্রোকার্বন মাস্ক এবং চতুর্থ অধ্যায় এমিন সমূহ এলিফিটিক ও অ্যারোমেটিক মাস্ক এবং ষষ্ঠ অধ্যায় স্টোরীয় রসায়ন মাস্ক। এই যে তিনটি অধ্যায় দিলাম এর কোনো বিকল্প নাই, পাস করতে হলে তিনটি অধ্যায় খুব ভালোভাবে পড়তে হবে। এই তিনটি অধ্যায় যদি তুমি পড়াশোনা না করে হলে যাও তাহলে তোমরা এতটুকু শিওর থাকতে পারো তোমাদের এই যে 32 মার্কস লিখে আসা কিন্তু কষ্টকর হবে। যদি কমন পড়ে তো ভালো, যদি না পড়ে যায় মানে পড়াশোনা না করে হলে যদি যায় তুমি দেখো কমন পড়ে এটা ভিন্ন ব্যাপার, বাট পড়াশোনা না করে কমন পড়া আশা করা কিন্তু খুব মানে বোকামি ছাড়া আর কিছু না। সুতরাং আমি বলবো তোমাদেরকে অবশ্যই সাজেশনটি মূল্যায়ন করবে, যথাযথ মূল্য করবে, সেইভাবে পড়াশোনা করবে। কারণ আমার সাজেশনগুলো প্রত্যেকটা সাজেশন কিন্তু 100% কমন পড়ে, সেজন্য তোমাকে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি তোমরা কিন্তু সাজেশন থেকে 100% কমন পাবা। এবং তোমরা যদি আরো গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে আমাদের সাজেশনগুলো লাগবে স্যার, আপনি আরো সাজেশন দেন। তাহলে আমি মনে করবো অবশ্যই তোমাদের সাজেশনগুলো প্রয়োজন, তাহলে আমি তোমাদেরকে অবশ্যই সাজেশন দেবো। এবং তোমরা যারা অবশ্যই তোমাদের প্রত্যেকের ফেসবুক আছে, সেজন্য আমার একটা ফেসবুক পেজ আছে, এই পেজটির সাথে অবশ্যই তোমরা যুক্ত হয়ে থাকবে এবং ফলো দিয়ে রাখবে যদি তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশনগুলো আরো পেতে হয়। এবং তোমাদের কিছু জানার থাকলে সেখানে তোমরা কমেন্ট করতে পারো। কি ফেসবুক পেজ ইমদাদুল কোচিং, এই ইমদাদুল কোচিং এ গিয়ে অবশ্যই একটা লাইক এবং অবশ্যই তুমি শেয়ারের মাধ্যমে পৌঁছে তোমার বন্ধুর কাছে এবং ফলো দিয়ে রাখবে। আশা করি তোমাদের সাজেশনটি বুঝাইতে পারছি। খোদা হাফেজ, ভালো